মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ। বরবাদ নিয়ে আলোচনা তো চারিদিকে চলছে। এবার যদি এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রথম সারির এক মিডিয়া চ্যানেলের সঙ্গে একটি সিনেপ্লেক্সের হল মালিকের ক্যাঁচাল পেকে গেছে অন সোশ্যাল মিডিয়া, এটা কেমন মেসেজ দেয় আমাদেরকে? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার একটাই কারণ, ঈদের সিনেমাগুলো 200টা সিনেমা হলে মুক্তি পাক বা 170টায় মুক্তি পাক বা 160টায় মুক্তি পাক, সর্বাধিক সিনেমা হল কোন সিনেমাটা পাবে? উত্তরটা আপনারাই কমেন্ট বক্সে দিয়ে যান। যারা আমার ভিডিওটা দেখছেন আপনারাও জানেন কোন সিনেমাটা পাবে সর্বাধিক হল, আমরাও জানি। কেননা মেগাস্টার আসছেন, বরবাদ নিয়ে আসছেন। বরবাদ সবচাইতে বেশি হলগুলো পাবে, কিন্তু তারপরেও গতকাল চ্যানেল আই এর করা একটি প্রতিবেদন, যেখান থেকে আমরা এটা জানতে পারছিলাম যে ঈদে যে কটা সিনেমা মুক্তি পাচ্ছে সেগুলো টোটাল 200টা সিনেমা হলে মুক্তি পাবে। মানে সবকটা সিনেমা নয়, কিন্তু ওই 4টে সিনেমা বা 5টা সিনেমা, টোটাল 200টা সিনেমা হলে মুক্তি পাবে। এবার কোন সিনেমা হলে কোন কোন সিনেমাগুলো চলবে, কতগুলো শো নিয়ে চলবে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই 200 সংখ্যাটাকে একদম ওপেনলি চ্যালেঞ্জ করেছেন রুট সিনে ক্লাবের কর্ণধার। রুট সিনে ক্লাবের তরফ থেকে একটি পোস্ট এসছে। রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ, তাদের সিনে ক্লাবটি কিন্তু এখনও বোধহয় মেরামতির কাজ চলছে, কেননা ছাত্র আন্দোলনের সময় খুব ভাঙচুর হয়েছিল। যদিও সেটাকে আমরা সাপোর্ট করি না, তাও অভ্যন্তরীণ কারণ তো জানি না, তাই সেটা নিয়ে কমেন্ট পাস করাও উচিত নয়। কিন্তু যেটা লেখা দেখছি এখন থেকে ঠিক 7 ঘন্টা আগে রুট সিনে ক্লাবের তরফ থেকে, এবং পরিষ্কার অর্থে চ্যানেল আই এর খবরটির একদম স্ক্রিনশট দিয়ে, এখানে দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিনশট দিয়ে ওপেন চ্যালেঞ্জ যেটা করেছে রুট সিনে ক্লাব, আমরা দেখি একটু। আচ্ছা, হারাধনের কয়টি ছেলে বলতে পারবেন? বাংলাদেশে মাল্টিপ্লেক্স কয়টি? কমেন্ট বক্সে নাম লিখুন, উত্তর দিচ্ছি 9টি। আর সিঙ্গেল স্ক্রিন, যদি সকল সিনেমা হল একসাথে খোলা হয় এবং একটি মাত্র চলচ্চিত্র প্রদর্শনে বাধ্য করা হয়, তবে মোট সংখ্যা দাঁড়াবে টেনে টুনে 160। তাই হারাধনের 200 ছেলের মধ্যে একটি কাল্পনিক আর স্লিপ অফ আ টাং মাত্র। মানে প্রথমেই বলে দেওয়া হচ্ছে এই 200টা হল একদম পাতি একটা মিথ্যে কথা, এটার মধ্যে কোনো সত্যি কথা নেই। খুব টেনে টুনে গিয়ে 160টা হল হতে পারে। ক্ষতিপূরণ আর মব না হবার নিরাপত্তা দিলেও এখন রাজশাহী স্টার সিনেপ্লেক্সের প্রদর্শন শুরু করা সম্ভব নয়। এবারে উনি বলছেন যে কোন কোন সিনেপ্লেক্সগুলোতে এখনই সিনেমা প্রদর্শন সম্ভবই নয়। প্রথমেই আসছে হচ্ছে রাজশাহী স্টার সিনেপ্লেক্স, সম্ভব নয় নাটোরের আনন্দ সিনেপ্লেক্স, সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব, এবং ক্ষতিগ্রস্ত আরও 7টি সিনেমা হলে প্রদর্শন শুরু করা সম্ভব নয় এখন। সব মিলিয়ে ধরে নিলাম 12টি, তাহলে রইল বাকি 148টি। সিনেমা হল থেকে মাদ্রাসায় রূপান্তর এবং স্থায়ীভাবে বন্ধ হয়ে আছে প্রায় 5টি, বাকি রইল 143টি। যেহেতু পিচ্ছি একটা সিনেমা হল আছে এবং হল মালিকদের সাথে ভালোই যোগাযোগ আছে, সেহেতু মৌসুমি এবং ভাড়াটে হলগুলোর মধ্যে প্রায় 25টি এবছরে আর প্রদর্শনে যাবে না বলেই নিশ্চিত হয়ে আছি। তো হারাধনের বাকি রইল 118। বিগত 16 বছরে যারা ভাড়া করা মৌসুমি হল চালিয়েছে, তাদের মধ্যে রাজনৈতিক, সামাজিক, আর্থিক, মানসিক কারণে নিরাপদ দূরত্ব থেকে প্রেক্ষাগৃহ বন্ধ রাখা মানুষের সংখ্যা বিবেচনায় নিলে এবারে রোজার ঈদে 105 থেকে 110টি প্রেক্ষাগৃহ ছাড়া বাড়তি কোনো প্রেক্ষাগৃহ পাবার সম্ভাবনা নেই বললেই চলে। ভেবে দেখুন, পরিপূর্ণ তৈরি থাকার পরেও স্টার সিনেপ্লেক্সের বিমানবন্দর শাখা শুরু করা সম্ভব হচ্ছে না। এমনকি 23শে ফেব্রুয়ারির প্রদর্শক সমিতির সভায় হল মালিক এবং প্রতিনিধিদের উপস্থিতি সংখ্যা 60 জনের বেশি নয়। আর এবার 5, 7, 8, 10, 12 লাখ টাকায় রেন্টাল বা ভাড়া নিয়ে হৃদরোগে হাসপাতালে ভর্তি হবার রিস্ক নেওয়া প্রেক্ষাগৃহ মালিক খুব কম খুঁজে পাওয়া যাবে। মানে উনি বলছেন প্রমাণ আছে, যারা 7, 8, 10, 12 লাখ টাকার রেন্টাল নিয়ে যারা সিরিয়াসলি হাসপাতালে ভর্তি ছিলেন হৃদরোগে, মানে হার্টের প্রবলেম দাঁড়িয়ে গিয়েছিল, তার মানে বোঝাই যাচ্ছে সেই ছবিটা ব্যবসা করতে পারেনি, তাই অসুস্থ হয়ে গিয়েছিল হল মালিক। তাই সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হ্যায় মতবাদে আস্থা রাখলে 105 থেকে 110টি প্রেক্ষাগৃহের বেশি এবারে ঈদে খোলা পাবার সম্ভাবনা প্রায় নেই বলাটাই বুদ্ধিমানের। সোনা রাজশাহী টানাটানি করে যদি শেষ পর্যন্ত 4 থেকে 5টি চলচ্চিত্র এবারে মুক্তি পায়, তবে বরবাদের 100+ প্রেক্ষাগৃহ পাবার চিন্তা কঠিন হয়ে দাঁড়াবে। মানে রুট সিনে ক্লাবের কথা মতন মেগাস্টার শাকিব খান পাবেন না 100টা প্লাস সিনেমা হল। দেখা যাক কি হয়।
কিন্তু বরাবরের মতো লাইসেন্সবিহীন অবৈধ ভাড়া করা গুদাম, অডিটোরিয়াম, ছাপড়িঘর এবং নব্য রাজনৈতিক প্রভাবে কেউ যদি তার টয়লেটেও চলচ্চিত্র প্রদর্শন শুরু করে দেয় আর সেটাকেও যদি হারাধনের ছেলে বলে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে তো আর কিছু বলার নেই। কারণ সিনেমা হলো শিল্পে আগেও মগের রাজত্ব চলতো এবং এখনও হয়তো তাই চলবে। যদি এবারেও তেমনটা হয় তবে ভেবে নেবেন আইনের শাসন বলে এদেশে কখনো কিছু প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এরপর দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। এটা কিন্তু পরিষ্কার কথা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া পোস্ট। মানে ওনার বক্তব্য অনুযায়ী কোনো মতেই 200টা প্রেক্ষাগৃহে প্রদর্শন সম্ভব নয় বাংলাদেশের রোজার ঈদের সিনেমাগুলো। দ্বিতীয়ত উনি বলছেন যে মেগাস্টার শাকিব খান 100টা প্লাস হল পাওয়া ইম্পসিবল ওনার কথা অনুযায়ী। এই পুরো পোস্টটা পড়ে বা আমার কথাটা শুনে তোমাদের বক্তব্য কি সেটা তোমরা কমেন্ট করে জানাও। যদি আমার বক্তব্য জিজ্ঞাসা করো, আমি ধৈর্য ধরতে ভালোবাসি। একদম পাই টু পাই কথা হবে যেদিন বরবাদের হল লিস্টটা আসবে। আমরা কটা প্রেক্ষাগৃহ দেখতে পাচ্ছি টোটাল, সেটা কাউন্ট করলে আমরা বুঝতে পারবো 100+ হলো নাকি হলো না। বাকি সিনেমাগুলো নিয়ে আমার খুব একটা কিছু যায়ও আসছে না। আমি বরবাদ নিয়েই কনসার্ন, কেননা ওটা আমাদের মেগাস্টারের ছবি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।